টাকা নাই নাই কোতে কোতে টাকা তাই তেজপাতার মতো উড়া চলে যায়। কি একটা শহর বাবা এই ঢাকা শহর। মানুষ কয় ঢাকা শহরে টাকা উড়ে, আমার তো মনে হয় টাকা উড়ে না, টাকা উড়ানোর ব্যবস্থা করা হয়। এত সুন্দর সুন্দর জিনিস কোনটা থেকে কোনটা নিম, ওই জন্যই তো টাকা তুলে যায়। যাই হোক, সকাল থেকে আজকে কি কি করলো সেটাই কম। প্রথমে আমাকে ল্যাটপাটা শুয়ে থেকে গল্প করার মজা দেখো। মানুষ কোনোদিন ইনকারা গল্প করে, তোমরা কোনোদিন তোমার বান্ধবীর সাথে ইনকারা গল্প করেন, আমরা সুশীলের মধ্যেই পড়ি না, বুঝেছেন? তো আজকে সারাটা দিন আমরা কি করব সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। আল্লাহ শুরু করা হোক মিষ্টি মুখ দেয়া, মিষ্টি খেয়া জোর বেড়া নিনু, তারপরে লাগেজ খুনু। সকালবেলা আসা পুচিছি এই 6টার দিকে, তারপর ডুব খাপ দিয়া মিচ্ছি না রেস্ট করে উঠনু 12টার দিকে। এর মধ্যে আমার ভাই আর মানে ফোন দিয়ে কোনো তাড়াতাড়ি আমাকে বাড়ির চলে আমরা আজকে ঘুরবার যাবো। এদিকে আমার নান্নাসা মুন্নাসা কুটনি বুড়ি আমার ভাই ঘুম থেকে একটা মুখ চোখ মুছিচ্ছে। যাই হোক, আমার আর আমার ভাইয়ের মধ্যে কুটনামু সবসময় চলতেই থাকে। এদিকে আমার চিল্লা চিল্লি শুনলে এলাকা সবাই বুঝে যে আন্নি আপা নওগাঁ থেকে চলে আসছে। গাড়ি নিয়ে আসছিস? দাঁড়া, আসতেছি। কারণ ওই 4তলার বেলকুনির থেকে আমি সারাদিন চিল্লাতেই থাকি। কোনো কিছু লাগলে মামাক চিল্লায় ডাকি, ছোট বাচ্চারা খেললে সেটি চিল্লা চিল্লি করি। মানে আমার কাজে চিল্লা না, এলাকার সবাই মোটামুটি এটিও সবাই আমার সেক্টরের চিনে যে আন্নি আপা আসিচ্ছে আজকে নওগাঁ থেকে বা আজকে আলছে, আমার গলা শুনে বোঝে। এদিকে আমার ভাই চলে আলো, ওর জন্য আমি নিয়ে আসনু নওগাঁর প্যারা, মানে আমাকে প্যারা সন্দেশ বাবা, সেটা ভাইয়া খিলা আমি ডিসিশন নিনু আজকে আমি মোটরসাইকেলের যাবো অনেক লয়ক। আর অনেক এদিকে ভিকারির মতো দাঁড়ায় আছে, গাড়ির জন্য ওয়েট করতেছে। আর একটা মজার বিষয় হলো আমার ভাই দেখেন 2 ফিতার একটা স্যান্ডেল পরে বাড়ির থেকে চলে আসছে। মানে ওর খেয়ালই নাই যে ওই জুতাটা পরবে, মানে ভালো জুতা চেঞ্জ করবে। ওর মনে হয়েছে আপু তোমার সাথে আমি ঢাকা যাবো, এটা চলে আসছে আমার সাথে ওই স্যান্ডেল পরে ওই একটা গেঞ্জি পরাই আসবে আমার সাথে। শখ কি করবেন কও? মানে ছোটবেলা আমরা স্কুলে যাওয়ার সময় করছো না আম্মু চলো রে তুমি আজকে স্কুলে চলো, চলে যায়। তো সিংকা হলো আবদার আমার ভাইয়ের, এখনো ছোট ছোট আবদার। এদিকে আমি আর আমার ভাই মহাকাশ জয় করে যাচ্ছি বসুন্ধরা। আমার বাড়ি থেকে বসুন্ধরা মোটরসাইকেলে যেতে অনলি 7 মিনিট লাগে। তোমরা হাতির ঝিলে হাতি দেখবে না, এই দেখ হাতিগুলা কি সুন্দর দাঁড়া আছে, হাতির ঝিল। আমার মনে হয় এটার নাম থোয়া লাগলো মশার ঝিল। রাত্রে বেলা না বের হলে যে মশাটায় কামড় দেয়, আর আমার বাসার মধ্যে মশা যে সুন্দর করে ঢোকে কি আর কমো। এই সবুজ জায়গা থেকে আমার এত ভালো লাগছিল যে ঢাকা শহরে এত সবুজ জায়গা আছে। এরপর আমরা বড় লোকের মার্কেটে চলে আসলো, এখন গাড়িটা আমাকে পার্কিং করা লাগবে। আজকে আমি মোটরসাইকেলে আসতে আসতে খুবই মজা করছি, এত 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 মজা হয়েছে সেটা বলে বুঝাতে পারবো না। অনেকে আজকে সুন্দর করে মোটরসাইকেলের থেকে বাদ দিয়ে আমি মোটরসাইকেলটা নিয়ে চলে আসলাম এখন নিচের ফ্লোরে, যেটি মোবাইল কিনবা। কিন্তু আমার জন্য লইকো আমার বান্ধবীর জন্য একটা মোবাইল খুবই দরকার, আমার জন্য অপেক্ষা করেছিল। আমি আর অনেকে আসলে বলো মোবাইল কিনবে। তো যাই হোক, বান্ধবীর জন্য এটি মোবাইল দেখে 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 এই সব ওই সব ঘুরা 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 যেটা হয় আর এটি গেলে কয় আপা এটা ভালো, ওটি গেলে কয় আপা ওটা ভালো, আপা ওটা। আরে ভাই তোরা হাঁকো কি কনভিন্স করবো? আমাকে তো মোবাইলে 3টা শোরুম আছে, আমাকে আবার কনভিন্স করতেছে। একটা পছন্দ হয়েছে মোবাইল, সেটার আবার কালার নাই, আমাকে আবার কালার কনভিন্স করতেছে। বাইরে আসে আমরা হাসিছি, কারণ আমি অনেক আরমান মৌসুমি আমরা 4জনই মোবাইল মার্কেটে একটা সময় জব করেছি। দেন অনেক আর আরমান চলে গেল গুলশানে, আমরা 2 বান্ধবী থেকে গেলাম বসুন্ধরায়। তো মনে হচ্ছিল কিছু একটু কেনাকাটা করি। ঈদের মধ্যে আমি আমার জন্য কোনো কিছুই কিনিনি, সেটা তোমরা সবাই জানেন, কিছু পড়াও হয়নি। তো আমার মনে হলো যে কিছু না কিনি। আরো না কেনার আরেকটা মেন কারণ হলো, সেটা হলো আমার ব্র্যান্ডের প্রত্যেকটা কাপড় আমি নিজে পড়তে ডিজাইন করতে করতে গাও আমার যায়, নতুন করে আর কিছু কিনবার মন চায় না। কিন্তু হঠাৎ করে কিউরিয়াসে ঢুকে আমার একটু শাড়ি কাপড় এটা সেটা পছন্দ হলো, যেহেতু অনেকদিন পর কিছু না কিনবার মন চালো, তাই জি আর সাবর না করে সুন্দর করে সবকিছু লিয়ে আনি। ওনার এই রাস্তাটা আমার এত ভালো লাগছে, এই করিডোরটা অনেক 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 সুন্দর ছিল। এখন যাই হোক, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, খিদা মিদা লাগা গেছে, কিছু তো খেতে হবে। এটি আসে দেখি একটা সালাদের স্টল। এটার মজার বিষয় হলো আপনি যে কোনো খাবার আপনার ইচ্ছা মতো পরিমাণ মতো নিতে পারবেন, যেটাই নেন না কেন 100 গ্রাম 99 টাকা। তবে আমার কাছে মনে হয়েছে এটা একটা লস আইটেম। আমি 500 টাকাতে যতগুলা কিনেছি এর থেকে একটা চাউমিন নিলেই ভালো হতো। এখন তোমরা কোয়া পারি নেই যে চাউমিন আমার জীবনের সবথেকে পছন্দের খাবার, তাই দুনিয়ার যাই খাই সেটা ছাড়া আমার কোনো কিছু আর ভালো লাগে না। এদেলাও তোমরা কই এখানে না খাবার দাম 500 টাকা লিছে, তাহলে ভালো লাগবে কও? খাতে খাতে আরেকটা মজার গল্প শেয়ার করি। তোমরা কইবেন সকালবেলা দেখনো ব্লু কালারের টি শার্ট এখন আবার সাদা হয়ে গেছেন কেন? আমি যে সকালবেলা টি শার্ট পরেছি, প্যান্ট এবং ব্যাগ যা আমাকে পরা দেখেছেন, চুরি আলতা ফিতা যা আছে কানের দুল সবই আমার পেজার কিংবা আমার শোরুম থেকে তোমরা পেয়ে যাবেন। ও আর একটা কথা বলি, এদিকে বরবাদ সিনেমা দেখে সবাই বের হচ্ছিল, তাদের রিভিউ শুনতে শুনতে মনে হচ্ছিল সিনেমা দেখি বা টিকিট পাওয়া যাচ্ছে না, কিছুদিন আগের থেকে টিকিট করে রাখা লাগবে। ও আবার আসি ড্রেসের কথায়। পরে আমার কাছে কিউরিয়াসে ঢুকে সাদা কালার ড্রেসটা আমার খুব ভালো লাগছে, তো মনে হলো পরি। আর গেঞ্জি ওটা পরার সময় পারফিউম এমন করে দিয়েছিলাম দেখো নি যে ওটি দুটো দাগ হয়ে আছে, ওই দাগের জন্য একটু আনকমফোর্টেবল লাগিছে। বড় লোকের মার্কেটে তেলছে একটা ব্যাপার আছে না, তার জন্য করে ওটা আমি চেঞ্জ করে লিছি। আর এদিকে আসনো একটু ইয়েলো একটু আরঙে তাগাতে, কিন্তু আমার কোনো জায়গাতে আর কিছু ভালো লাগেনি কো। আর আমি চাচ্ছিও না কোনো খরচ বরচ করি, যেহেতু আমার ব্র্যান্ডের পোশাক আমাকে সবসময় পরতেই হয়, আর ওটাই বেশি কমফোর্টেবল। অন্য কোনো ব্র্যান্ড আর সত্যি পরতেও ইচ্ছা করে না, মনে হয় যে গরম, আর আমার ব্র্যান্ডের কাপড় মনে হয় না আরাম। তারপর আমরা বাড়িতে আসছি, এক সময় ঘুমাইছি, ঘুমানোর পরে আবার উঠছি, শাড়ি কিনেছি কিন্তু ব্লাউজ তো বানানো হয়নি। এখন বাসার নিচে যাচ্ছে ব্লাউজ বানাতে দিতে, ব্লাউজ বানাইতে দিয়ে আমাদের ফ্রেশ ওয়াশ মেশ ওয়াশ কি জানি শেষ হয়ে গেছিল, সেগুলা লাওয়ার জন্য আলছি, সেগুলা কেনাকাটা করলো। আর একটা বিষয় শেয়ার করি, আমার এক কানের দুল আছে আর এক কানের দুল নাই, ঘুমানোর সময় একটা খুলে রাখছিলাম, ঠিক এইভাবেই ঘুরে আলছি। এবং যতগুলো দোকানদার আমাকে দেখেছে ততগুলো হাসিছে। হাসার কারণ কি আমি জানি না, বাসায় এসে এক কানের দুল খুলবার লাগে আর একটা দেখি নাইকো, তখন মনে হলো ও এই কারণে সবাই আমাকে দেখে হাসিছে। আর এদিকে আমি যে জুস কিনেছি সেই জুস খেতে খেতে বাড়ির দিকে আগাচ্ছি। আর আমাকে বাড়ির নিচে আলে না ভালো লাগে কিসের জন্য জানো? সবসময় ইনকারা সাজানা থেকে
থেকে। কি কারণে এত সুন্দর করে সাজাইছে জানি না। আপাতত ধরালে আন্নিয়াপর আগমন শুভেচ্ছা এই স্বাগতম তার জন্য ইনকেরা সাজাইছে। আর বারো বাড়ির নিচে আসে সুন্দর করে চিল্লাপাল্লা করতেছিলাম, বেলকনি দিয়ে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। জুস খাতে খাতে চলে আসলাম এখন আমাকে বাড়িতে। এখন দিন শেষে না ঘুমানোর বেলা। আল্লাহ হাফেজ।